সময়টা ছিল বসন্তকাল। ১৪০৭ শকাব্দীর ২৩শে ফাল্গুন, ঠিক সূর্যাস্তের অবসানে সন্ধ্যার গোধূলিবেলায় নদিয়া নগরের মায়াপুরে শ্রীচৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন। ইংরেজি বর্ষ অনুযায়ী এটি ছিল ১৪৮৬ খ্রিস্টাব্দের ১৮ই ফেব্রুয়ারি। সেই দিনটিতেই ছিল চন্দ্রগ্রহণ এবং চিরাচরিত প্রথা অনুযায়ী নদিয়াবাসীগণ উচ্চেশ্বরে হরিবোল হরিবোল ধ্বনি দ্বারা ভাগীরথীর পুণ্য জলে স্নান করতেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র ছিলেন একজন দরিদ্র ব্রাহ্মণ এবং মাতা শচীদেবী ছিলেন একজন আদর্শ রমণী। তারা দুজনেই ছিল ব্রাহ্মণ বংশোদ্ভূত এবং তাদের আদি নিবাস ছিল বর্তমান বাংলাদেশের সিলেট জেলায়। শৈশব থেকেই মহাপ্রভু ছিলেন অনুপম সুন্দর এবং তাই পুরনারীরা নানা উপহার দিয়ে তাকে দেখতে আসত। সেই সময় তার মাতামহ বিখ্যাত জ্যোতিষী শ্রী নীলাম্বর চক্রবর্তী ভবিষ্যৎবাণী করেছিলেন যে কালক্রমে এই শিশু এক বিরাট মহাপুরুষে পরিণত হবে। তাই তিনি শিশুর নামকরণ করেন বিশ্বম্ভর এবং গায়ের রং সুবর্ণ হওয়ায় প্রতিবেশী মহিলারা প্রীতিভরে তাকে গৌর হরি বলে ডাকতেন। আর নিম গাছের নিকটে জন্মগ্রহণ করায় শচীদেবী তাকে নিমাই বলে ডাকতেন। অপরূপ এই শিশুটিকে ভালোবেসে সকলেই প্রতিদিন তাকে দেখতে আসত। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিমাই এক খেয়ালি এবং চপলমতি বালকে পরিণত হন। 5 বছর বয়সে পাঠশালায় প্রবেশ করে তিনি অল্প সময়ের মধ্যে বাংলা শিক্ষা সম্পন্ন করেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর সমকালীন অধিকাংশ জীবনীকারগণ তার শৈশবের সরল এবং সহজ কিছু অদ্ভুত এবং অলৌকিক ঘটনাবলী উল্লেখ করেছেন। কথিত আছে যে ছেলেবেলায় তিনি মাতৃকোলে অবিরামভাবে ক্রন্দন করতেন এবং প্রতিবেশী মহিলারা হরিবোল হরিবোল বলে উচ্চস্বরে কীর্তন করলে তিনি কান্না বন্ধ করতেন। এইভাবে অবিরাম নিজের গৃহে হরিবোল কীর্তন দ্বারা ভবিষ্যতে তার হরিনাম প্রচারের নায়কত্ব প্রকাশিত হয়। একসময় তার মাতৃদেবী নিমাইকে মিষ্টদ্রব্য প্রদান করলে নিমাই ওই মিষ্টদ্রব্যের পরিবর্তে মৃত্তিকা ভক্ষণ করতে থাকেন। মাতা এইরকম কার্যের কারণ জিজ্ঞাসা করলে নিমাই বলেন যে সকল মিষ্টদ্রব্যই মৃত্তিকার রূপান্তর, তাই তিনি মৃত্তিকাও ভক্ষণ করতে পারেন। পণ্ডিত পত্নী হওয়ায় তার মাতা ব্যাখ্যা করেন যে সকল বস্তুই বিশেষ অবস্থায় বিশেষভাবে ব্যবহৃত হয়। কুঁজোর আকারে মাটি জলের পাত্র রূপে ব্যবহৃত হয়, সেই মাটি আবার ইটের আকারে রয়েছে, তখন জলের পাত্র রূপে তা ব্যবহারের উপযোগী নয়। তাই মিষ্টদ্রব্য অবস্থায় মাটি আহার্য হলেও অন্য অবস্থায় মাটি আহার্য নয়। এ কথা শুনে বালক নিমাই তার ব্যাখ্যা হৃদয়ঙ্গম করলেন এবং মাটি খাওয়ার জন্য তিনি নির্বুদ্ধিতা স্বীকার করলেন ও ভবিষ্যতে এরকম ভ্রম পরিহারে স্বীকৃত হলেন। মহাপ্রভুর আর একটি আশ্চর্যজনক লীলা এই যে একসময় তীর্থ ভ্রমণরত একজন ব্রাহ্মণ তার বাড়িতে অতিথি হিসাবে এসেছিলেন এবং ভোগান্ন রন্ধন করেন। কৃষ্ণকে ধ্যান করে নিবেদন করলে বালক নিমাই সেখানে গিয়ে সকল ভোগান্ন খেতে থাকেন। ব্রাহ্মণ বালকের এইরকম কাজ দেখে হতবাক হন এবং শ্রী জগন্নাথ মিশ্রের অনুরোধে পুনরায় রান্না করেন। ব্রাহ্মণ কৃষ্ণ ধ্যান করে ভোগান্ন নিবেদন করার সময় বালক আবার তা খেতে থাকেন। ফলে ব্রাহ্মণকে আবার রান্না করতে অনুরোধ করা হয়। এবার গৃহের সকলে নিদ্রাভিভূত হয়ে পড়েন এবং বালক নিজ শ্রীকৃষ্ণ রূপ ব্রাহ্মণের কাছে প্রকাশ করেন এবং তাকে আশীর্বাদ করেন। তখন নিজ ইষ্টদেবের আবির্ভাবে ব্রাহ্মণ ভাগবতভাবে আপ্লুত হন। এছাড়াও আরও জানা যায় যে একবার 2টি চোর তাকে অলঙ্কার অপহরণের উদ্দেশ্যে গৃহদ্বার থেকে নিয়ে যায় এবং পথে তাকে মিষ্টদ্রব্য প্রদান করে। বালক তার মায়া শক্তি দ্বারা চোর দুটিকে এমনভাবে আবিষ্ট এবং বিভ্রান্ত করে যে তাদেরকে তার গৃহের দিকে নিয়ে আসে। ধরা পড়ার ভয়ে চোর দুটি তখন বালককে সেখানেই পরিত্যাগ করে পলায়ন করে। অন্য একটি অদ্ভুত কাহিনী হচ্ছে এই যে একবার একাদশীর দিনে হিরণ্য এবং জগদীশের কাছ থেকে কৃষ্ণ পূজার উদ্দেশ্যে প্রস্তুত সকল নৈবেদ্য বালক দাবি করে গ্রহণ করেন। আর একবার বালক নিমাই তার
4 বছর বয়সের সময় পরিত্যক্ত রন্ধনপাত্র অশুচি মাতার এই কথা শুনেও সেখানে উপবিষ্ট হন এবং তিনি মাতাকে ব্যাখ্যা করে বলেন যে বিষ্ণুর ভোগ রান্নার পর মাটির পাত্র অশুচিতা ও শুচিতার কোনো প্রশ্ন ওঠে না। এইসব কাহিনী 5 বছর পর্যন্ত তার বাল্যলীলার ঘটনা। যখন তার বয়স 8 বছর, মায়াপুরের কাছে গঙ্গানগরে গঙ্গাদাস পণ্ডিতের টোলে ভর্তি হন। মাত্র 2 বছর সময়ের মধ্যে তিনি সংস্কৃত ব্যাকরণ আদিতে পারদর্শী হন এবং নিজের গৃহেই আত্ম অনুশীলন রূপে পাঠ অভ্যাস করেন। তিনি পণ্ডিত পিতার সকল গুরুত্বপূর্ণ গ্রন্থই দেখতে পান। মনে হয় তখন তিনি বিখ্যাত পণ্ডিত রঘুনাথ শিরোমণির অধীনে পাঠরত বন্ধুদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে স্বয়ং স্মৃতি এবং ন্যায় অধ্যয়ন করেন। বয়স যখন তার 10 বছর, তিনি ন্যায়, স্মৃতি ও ব্যাকরণ আদিতে পণ্ডিত বলে পরিচিত হন। এরপরে বড় ভাই বিশ্বরূপ সংসার ত্যাগ করে সন্ন্যাস আশ্রয় গ্রহণ করেন। তখন অল্প বয়স্ক মহাপ্রভু তার পিতামাতাকে সান্ত্বনা দিয়ে বলেন ভগবানের সন্তোষ বিধানের জন্য তিনি তাদের সেবা করবেন। ঠিক তারপরে তার পিতা ইহলোক ত্যাগ করেন। মাতা অত্যন্ত শোকে কাতর হলে মহাপ্রভু তার স্বাভাবিক সৌম্য মূর্তিতে বিধবা মাতাকে সান্ত্বনা প্রদান করেন। যৌবনের শুরুতে মহাপ্রভু এই নদিয়ারই শ্রী বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীদেবীকে বিবাহ করেন। এই সময় তিনি সংস্কৃত ও ন্যায় দর্শনে পীঠস্থান রূপে বিখ্যাত নদিয়ার শ্রেষ্ঠ পণ্ডিত বলে পরিগণিত হন। সেই সময় নৈয়ায়িকরাও সকলে শাস্ত্র আলোচনায় তার সম্মুখীন হতে ভয় পেতেন। আর স্মার্ত পণ্ডিতদের কথা তো বলাই বাহুল্য। গৃহস্থ হওয়ার পর ধন উপার্জনের উদ্দেশ্যে তিনি বাংলাদেশে যান। সেখানে নিজ পাণ্ডিত্য প্রদর্শন করে তিনি বেশ কিছু অর্থ উপার্জন করেন। সেই সময় শ্রী চৈতন্য মহাপ্রভু বৈষ্ণব তত্ত্ব প্রচার শুরু করলেন এবং বৈষ্ণব তত্ত্ব শিক্ষা দান করে তিনি শ্রী তপন মিশ্রকে বারাণসীতে বসবাস করতে আদেশ দেন। বাংলাদেশে অবস্থানকালেই তার পত্নী লক্ষ্মীদেবী বিরহ সর্পঘাতে ইহলোক ত্যাগ করেন। গৃহে প্রত্যাবর্তন করে তিনি মাতাকে শোকাতুরা দেখে মানব জীবনের অনিত্যতা সম্বন্ধে বর্ণনা করে তাকে সান্ত্বনা প্রদান করেন। মাতার অনুরোধে তিনি পুনরায় রাজপণ্ডিত শ্রী সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া দেবীকে বিবাহ করেন। প্রবাস থেকে প্রত্যাবর্তনের পর তার বন্ধুবর্গও তার সঙ্গে মিলিত হন। তার এতই খ্যাতি ছিল যে তিনি তখন নদিয়ার শ্রেষ্ঠ পণ্ডিত বলে গণ্য হয়েছিলেন। সে সময় কাশ্মীরের কেশব মিশ্র নিজেকে দিগ্বিজয়ী বলে পরিচিত দিতেন এবং পণ্ডিতবর্গের সঙ্গে শাস্ত্র আলোচনার উদ্দেশ্যে তিনি তখন নদিয়ায় আসেন। এই সময় তথাকথিত বিজয় পণ্ডিতের ভয়ে ভীত হয়ে নদিয়ার সকল টোলের অধ্যাপকরা নিয়ন্ত্রণ রক্ষার অজুহাতে শহর ত্যাগ করে চলে যায়। তার ফলে মায়াপুরের বারকোনা ঘাটে কেশব কাশ্মীরি মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করে অল্পকাল সময়ে শাস্ত্র আলোচনায় প্রবৃত্ত হন এবং পরাস্ত হন ও অনুতপ্ত হয়ে পৃষ্ঠ প্রদর্শন করেন। নিমাই পণ্ডিত এই ঘটনার পর তৎকালীন সর্বশ্রেষ্ঠ পণ্ডিত রূপে প্রতিষ্ঠিত হন। প্রায় 16-17 বছর বয়সে কিছু ছাত্রসহ তিনি গয়া যাত্রা করেন এবং সেখানে শ্রী মাধবেন্দ্রপুরীর এক শিষ্য ও বৈষ্ণব সন্ন্যাসী শ্রী ঈশ্বরপুরীর নিকট থেকে দীক্ষা গ্রহণ করেন। তারপর নদিয়ার স্বগৃহে প্রত্যাবর্তন করে তিনি ধর্ম প্রচারকে পরিণত হন। তখন অদ্বৈত আচার্য ও প্রভু শ্রীবাসাদি ভক্তবৃন্দ তার জন্মের পূর্বেই এই বৈষ্ণব ধর্ম গ্রহণ করলেও তারা শ্রীচৈতন্য মহাপ্রভুর এই পরিবর্তন ও প্রবলভাবে বৈষ্ণব ধর্ম প্রচারে বিস্ময়াবিষ্ট হন। তখন তার মধ্যে সেই পূর্বের তর্কপ্রিয় নৈয়ায়িক বিতর্ককারী স্মার্ত ও সমালোচক বক্তা নিমাইকে দেখা যেত না। সেই সময় তিনি ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম শুনে মূর্ছিত হয়ে পড়তেন এবং ভগবত ভাবের আবেশে প্রেমোন্মত্তের মতো আচরণ করতেন। প্রত্যক্ষদর্শী মুরারি গুপ্ত বর্ণনা করেছেন যে তার শত শত অনুগামীর সম্মুখে, বিশেষ করে যাদের অধিকাংশই ছিলেন বিদ্বান ও পণ্ডিত, তাদেরকে তিনি শ্রীবাস পণ্ডিতের গৃহে তার দিব্য ও অলৌকিক শক্তি প্রদর্শন করেন। ঠিক সেই সময় তার একনিষ্ঠ সরল অনুগামীদের নিয়ে শ্রীবাস পণ্ডিতের গৃহে তিনি একটি নৈশকীর্তন শিক্ষায়তন স্থাপন করেন। সেখানে তিনি কৃষ্ণ ভাবনাময়
প্রচার করতেন, কৃষ্ণ কীর্তন ও নৃত্য করতেন এবং নানা ভগবত ভাব ব্যক্ত করতেন। শ্রী নিত্যানন্দ প্রভু তখন বৈষ্ণব ধর্ম প্রচার করতেন এবং তিনি ওই সময় সমগ্র ভারত পর্যটন সম্পূর্ণ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যোগদান করেন। বস্তুত বাংলায় বিভিন্ন অংশ থেকে একনিষ্ঠ নিষ্কপট ঐকান্তিক পণ্ডিত ও বৈষ্ণব প্রচার মণ্ডলী তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যোগদান করেন। তার ফলে নদিয়ায় তখন বৈষ্ণব আচার্যবৃন্দের এক পীঠস্থানে পরিণত হয়। সর্বোত্তম ভাবধারায় মানব সমাজকে কৃষ্ণ ভাবনাময় করাই ছিল তাদের জীবনের ব্রত এবং আদর্শ। প্রথমেই তিনি শ্রী নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুরকে এইভাবে আদেশ করেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। এইভাবে হরিনাম প্রচারে আদেশপ্রাপ্ত হয়ে শ্রী নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুর প্রচারে বাহির হন এবং তাদের যোগায় ও মাধায় নামে দুজন জঘন্য চরিত্রের লোকের সাথে সাক্ষাৎ হয়। তারা মহাপ্রভুর আদেশ শুনে প্রচারকের অপমান করে, কিন্তু শেষ পর্যন্ত মহাপ্রভুর দ্বারা তিরস্কৃত হয়ে ভক্তিতে উদ্বুদ্ধ হয়ে তারা ভগবত ভক্তে পরিণত হয়। এই ঘটনায় সকল নদিয়াবাসী বিস্মিত হয়। তখন তারা সকলেই বলতে লাগলো, নিমাই পণ্ডিত শুধু এক বিরাট বুদ্ধিদীপ্ত প্রতিভাই নয়, তিনি নিঃসন্দেহে সর্বশক্তিমান ভগবানের বাণীর প্রচারক, এক বৈকুণ্ঠ দূত। এই সময় থেকে তার 23 বছর বয়সক্রম পর্যন্ত মহাপ্রভু শুধু নদিয়ায় নয়, তার এলাকায় চতুর্দিক সকল গুরুত্বপূর্ণ শহর এবং গ্রামে এই বৈষ্ণব ধর্ম প্রচার করেন। তিনি তার অনুগামীদের গৃহে অনেক অলৌকিক এবং দিব্য লীলা প্রদর্শন করেন এবং ভক্তি রহস্য শিক্ষা দান করে ভক্তদের নিয়ে সংকীর্তন করেন। নদিয়ার গ্রামে গঞ্জে শহরে সর্বত্রই তার অনুগামীরা পবিত্র হরিনাম সংকীর্তন করতে শুরু করেন। ফলে এক বিরাট আলোড়নের সূত্রপাত হয় এবং বিভিন্ন মহলে বিভিন্ন রকম প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তাতে বৈষ্ণব ভক্তমণ্ডলী অত্যন্ত হৃষ্টচিত্ত হন। কিন্তু স্মার্ত ব্রাহ্মণগণ নিমাই পণ্ডিতের সাফল্যের ঈর্ষান্বিত হয়ে তার এই ভাবধারা প্রচারের বিরুদ্ধে অহিন্দু চাঁদ কাজীর কাছে প্রতিবাদ জানান। তখন চাঁদ কাজী শ্রীবাস পণ্ডিতের বাড়িতে যান এবং তিনি একটি মৃদঙ্গ ভেঙে দিয়ে ঘোষণা করেন যে নিমাই পণ্ডিত তার উদ্ভট ধর্মানুষ্ঠানের বিরক্তিকর আওয়াজ ও গোলমাল বন্ধ না করলে তিনি নিমাই ও তার অনুগামীদের উপর মুসলমান ধর্ম আরোপে বাধ্য হবেন। এই ঘটনা মহাপ্রভুকে জানানো হলে মহাপ্রভু নদিয়াবাসী সকলকে জ্বলন্ত মশাল সহ সন্ধ্যায় শহরে একত্রে সমবেত হয়ে আদেশ করেন। এই আদেশ পেয়ে সকলে মহাপ্রভুর নির্দেশ মতো কাজ করে এবং তিনি তখন 14টি দলে ভক্তদের বিভক্ত করে তার সংকীর্তন দলকে নিয়ে কাজীর গৃহে উপস্থিত হন এবং কাজীর সঙ্গে দীর্ঘ শাস্ত্র আলোচনায় শেষে কাজীর দেহ স্পর্শ করে তার মধ্যে বিষ্ণু ভক্তি সঞ্চার করেন। তার ফলে কাজী ক্রন্দনপূর্বক স্বীকার করেন যে ভগবত ভক্তির অনুভূতির মাধ্যমে তার সকল সংশয় দূরীভূত হয়েছে এবং তার হৃদয়ে ভগবত ভাবের উদয়ে তিনি সর্বোচ্চ আনন্দ অনুভব করছেন। অতঃপর কাজী সংকীর্তন দলে যোগদান করেন। এই ঘটনার ফলে ভগবানের দিব্য শক্তি দর্শন করে বিশ্ববাসী বিস্ময়াবিষ্ট হয় এবং তৎকালীন প্রচলিত ধর্ম বিশ্বাসে বিরোধী শত শত লোক বিশ্বম্ভরের কৃপা ছায়ায় আশ্রয় গ্রহণ করে। এই ঘটনার পর ঈর্ষাকাতর সংকীর্ণ মনা কুলিয়ার কিছু ব্রাহ্মণ মহাপ্রভুর সঙ্গে কলহে প্রবৃত্ত হয়ে তার বিরুদ্ধে একটি দল সংগঠিত করে। স্বাভাবিকভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভুর হৃদয় সুকোমল হলেও তিনি ছিলেন অত্যন্ত দৃঢ়ব্রত এবং তিনি ঘোষণা করেন যে দলাদলি ও সাম্প্রদায়িকতা এই দুটি প্রগতির পথে এক বিষম অন্তরায় সৃষ্টি করে। তিনি আরও বলেন যে যতদিন নদিয়াবাসী রূপে তিনি কোনো বিশেষ পরিবারভুক্ত থাকবেন ততদিন তার জীবনব্রত সম্পূর্ণভাবে সফল হবে না। তাই তিনি তার বিশেষ পরিবার, জাতি এবং সম্প্রদায়গত সম্পর্ক ছিন্ন করে বিশ্ব মানব হতে মনস্থ করেন। এই মনোবাসনা পূর্ণ করার জন্য তিনি 24 বছর বয়সে কাটোয়ার শ্রীমৎ কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন। তখন তার বিরহে তার মাতা শচীদেবী এবং স্ত্রী বিষ্ণুপ্রিয়া অত্যন্ত কাতর হয়ে করুণাভাবে কারন্দন করতে শুরু করেন। কিন্তু সৌম্যমূর্তি নায়ক শ্রী চৈতন্য মহাপ্রভুর হৃদয় কোমল হলেও তিনি ছিলেন দৃঢ় সংকল্পবদ্ধ। তাই তিনি আপামার পতিত নিখিল
বিশ্বজীবের উদ্ধারের জন্য অসীম কৃষ্ণ লোকের উদ্দেশ্যে স্বীয় ক্ষুদ্র সংসার জগৎ ত্যাগ করেন। সন্ন্যাস গ্রহণের পর তিনি শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে আমন্ত্রিত হন। মাতা সচিদেবী সহ নদিয়ায় তার গুণমুগ্ধ ও সখাদেরও অদ্বৈত আচার্য প্রভু আমন্ত্রণের ব্যবস্থা করেন। তখন সন্ন্যাসী বেশধারী পুত্রকে দেখে আনন্দে ও বেদনায় মাতৃহৃদয় আলোড়িত হল। ভিক্ষু বেশধারী শ্রী চৈতন্য মহাপ্রভুর সেদিন কৌপিন ও বহির্বাস ছাড়া আর পরিদেহ বস্ত্র ছিল না। মুণ্ডিত মস্তক, দণ্ডকমণ্ডলুধারী সন্তপুত্র স্নেহার্দ্র মাতৃদেবীর পদতলে পতিত হয়ে বললেন, মা, এই দেহ তোমার, আমি নিশ্চয় তোমার আদেশ পালন করব। তাই পরমার্থ সাধনের জন্য তুমি আমাকে বৃন্দাবন যাওয়ার অনুমতি দান করো। তখন সচিমাতা অদ্বৈত আচার্য প্রভু ও অন্যান্যদের সঙ্গে নিয়ে সেই ব্যাপারে পরামর্শ করলেন এবং যাতে মাঝে মাঝে সন্তানের সংবাদ পান সেই জন্য পুত্রকে শ্রী জগন্নাথ পুরীবাসী হতে নির্দেশ দেন। এই প্রস্তাবে মহাপ্রভু রাজি হন এবং কয়েকদিন পর তিনি শ্রী জগন্নাথ পুরীর উদ্দেশ্যে শান্তিপুর ত্যাগ করেন। তার জীবনীকারগণ শ্রীকৃষ্ণ চৈতন্যের শান্তিপুর থেকে পুরী যাওয়ার বিশদ বিবরণ লিপিবদ্ধ করেন। তিনি 24 পরগনা জেলার অন্তর্গত ডায়মন্ড হারবারের বর্তমান থানা মথুরাপুরস্থিত ছত্রভোগ পর্যন্ত ভাগীরথীর তীর দিয়ে চলতে থাকেন এবং সেখান থেকে মেদিনীপুর জেলার প্রয়াগঘাট পর্যন্ত তিনি নৌকায় যান। সেখান থেকে বালাসোর ও কটকের মধ্য দিয়ে পদব্রজে তিনি পুরীতে যান এবং পথে তিনি ভুবনেশ্বর মন্দির দর্শন করেন। পুরীতে উপস্থিত হয়ে তিনি মন্দিরের শ্রী জগন্নাথ দেবকে দর্শন করেন এবং শ্রীল সার্বভৌম ভট্টাচার্য ছিলেন অগাধ পাণ্ডিত্যের অধিকারী এক পণ্ডিত। ওই সময় তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ নৈয়ায়িক এবং তিনি তখন শঙ্কর সম্প্রদায়ের বেদান্ত দর্শনে বিচক্ষণ ও সর্বশ্রেষ্ঠ বৈদান্তিক রূপে বিখ্যাত ছিলেন। তিনি নদিয়ার বিদ্যানগরে জন্মগ্রহণ করেন এবং তার টোলে অসংখ্য ছাত্রকে তিনি ন্যায় দর্শন শিক্ষা দান করেন। নিমাইয়ের জন্মের কিছু পূর্বেই তিনি নদিয়া ত্যাগ করে পুরীর উদ্দেশ্যে যাত্রা করেন। তার শ্যালক শ্রী গোপীনাথ মিশ্র শ্রীল সার্বভৌম ভট্টাচার্যকে এই নবীন সন্ন্যাসীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে বিমুগ্ধ হয়ে এই নবীন সন্ন্যাসীর পক্ষে তার দীর্ঘ জীবন পথে সন্ন্যাস ধর্ম রক্ষা করার সম্ভাব্যতায় সংশয় বোধ করেন। নদিয়া থেকে পরিচিত হওয়ায় মহাপ্রভুর প্রতি শ্রীল গোপীনাথ মিশ্রের গভীর শ্রদ্ধা ছিল। তাই তিনি ঘোষণা করেন যে এই সন্ন্যাসী একজন সাধারণ মানব নন। এই প্রসঙ্গে শ্রীল গোপীনাথ মিশ্র ও সার্বভৌম ভট্টাচার্যের মধ্যে তুমুল বাক বিতণ্ডা ও তর্ক আলোচনা হয়। সার্বভৌম তখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে তার বেদান্ত সূত্রের ব্যাখ্যা শুনতে অনুরোধ করেন এবং মহাপ্রভু নিপুণভাবে তার এই প্রস্তাবে স্বীকৃত হন। ফলে মহাপ্রভু নির্বাক চিত্তে 7 দিনব্যাপী বৈদান্তিক সার্বভৌমের গম্ভীর বেদান্ত সূত্র ব্যাখ্যা শ্রবণ করেন। অবশেষে সার্বভৌম মহাপ্রভুকে বলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য, আমার মনে হয় আপনি বেদান্ত সূত্র বুঝতে পারেন না, কারণ আমার বেদান্ত পাঠ ও ব্যাখ্যা শুনে আপনি কিছুই বলেন না। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু উত্তর দেন যে তিনি বেশ ভালোভাবে বেদান্ত সূত্রের অর্থ হৃদয়ঙ্গম করতে পারেন, কিন্তু তিনি শঙ্করের বেদান্ত ভাষ্য বুঝতে অক্ষম। তখন বিস্ময়াবিষ্ট সার্বভৌম বলেছিলেন, আপনি বেদান্ত সূত্রের অর্থ হৃদয়ঙ্গম করতে পারেন অথচ সূত্রের ব্যাখ্যা ও তাৎপর্য বুঝতে অক্ষম, সে কীরকম কথা? আচ্ছা ঠিক আছে, আপনি এই সূত্রের অর্থ হৃদয়ঙ্গম করে থাকলে আমাকে আপনি তা ব্যাখ্যা করে শুনান দেখি। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে এই কথা বললে তখন মহাপ্রভু শঙ্করের নির্বিশেষ বাদপর ভাষ্য স্পর্শ না করেই বেদান্ত সূত্রের তাৎপর্য ব্যাখ্যা করেন। প্রখর জ্ঞানসম্পন্ন সার্বভৌম বেদান্ত ব্যাখ্যায় মহাপ্রভুর যুক্তির সত্যতা, সৌন্দর্য, সুষমা, ঐক্যতান ও বৈশিষ্ট্য দর্শন করে বলতে বাধ্য হন যে তিনি জীবনে এই প্রথম একজনকে ব্রহ্মসূত্র এমন সুন্দর, সহজ ও সাবলীলভাবে ব্যাখ্যা করতে শুনলেন। তিনি এ কথাও স্বীকার করলেন যে মহাপ্রভু শ্রীমুখ নিঃসৃত ব্যাখ্যা যা তিনি মহাপ্রভুর নিকট শ্রবণ করলেন, সেরূপ স্বাভাবিক অর্থ শঙ্করের ব্যাখ্যায় কখনো বিকাশ লাভ হয়নি। অতএব তিনি তখনই শ্রীমন্মহাপ্রভুর নিকট আত্মসমর্পণ পূর্বক তার সমর্থক
ও অনুগামী হয়ে পড়েন। ফলে কিছুদিনের মধ্যেই সার্বভৌম তৎকালীন একজন শ্রেষ্ঠ বৈষ্ণবে পরিণত হন। এই সংবাদ প্রকাশিত হলে সমগ্র উড়িষ্যা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয়গান আরম্ভ হয় এবং শত শত ভক্ত ভগবত দর্শনে এসে তার শ্রীচরণে আত্মনিবেদন করেন এবং শ্রীকৃষ্ণ দাস নামক এক ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে দাক্ষিণাত্যের দিকে যাত্রা করেন। তার জীবনকারীরা তার দক্ষিণ ভারত ভ্রমণের কথা বর্ণনা করেন। সেই অনুসারে প্রথমে তিনি কুরুক্ষেত্রে যান এবং সেখানে বাসুদেব নামক এক কুষ্ঠরোগীকে নিরোগ করে এক আশ্চর্যজনক লীলা প্রদর্শন করেন। এই সময় তিনি গোদাবরীর তীরে বিদ্যানগরে রাজ্যপাল রামানন্দ রায়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার সঙ্গে প্রেম ভক্তি প্রসঙ্গে তাত্ত্বিক আলোচনা করেন। তখন দশরথ নন্দন শ্রীরামচন্দ্রের বলিরাজ নিধন লীলার তীরবিদ্ধ সপ্ততাল বৃক্ষকে স্পর্শ দ্বারা শ্রীচৈতন্য মহাপ্রভু অদ্ভুতভাবে মুক্ত করেন। এই যাত্রাপথে তিনি বৈষ্ণব ধর্ম ও হরিনাম সংকীর্তন প্রচার করেন। বর্ষার সময় 4 মাস কাল তিনি রঙ্গক্ষেত্রে শ্রীল বেঙ্কট ভট্টের গৃহে অবস্থান করেন এবং সেখানে শ্রীল বেঙ্কট ভট্টের একটি 10 বছর বয়সী পুত্র সন্তান সহ তার সমগ্র পরিবারকে রামানুজ বৈষ্ণব থেকে গৌড়ীয় বৈষ্ণবে পরিণত করেন। শ্রীল বেঙ্কট ভট্টের সেই 10 বছর বয়সের গোপাল নামক পুত্রটি পরবর্তীকালে বৃন্দাবন গমন করেন এবং ষড়গোস্বামীদের অন্যতম ও শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান সেবক ও পার্ষদ রূপে পরিণত হন। শ্রীল গোপাল ভট্ট গোস্বামী তদীয় পিতৃব্য শ্রীল প্রবোধানন্দ সরস্বতীর কাছে সংস্কৃত শিক্ষা লাভ করে বৈষ্ণব তত্ত্ব দর্শন সম্বন্ধে কয়েকটি গ্রন্থ রচনা করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতের কন্যাকুমারী পর্যন্ত অসংখ্য তীর্থস্থান পরিভ্রমণ করে ও ভীমা নদীর তীরে পান্ধারপুর পরিদর্শন করেন এবং 2 বৎসরে পুরীতে প্রত্যাবর্তন করেন। এই পান্ধারপুরে তিনি তুকারাম নামক এক ব্যক্তিকে ভগবত ভক্তে পরিণত করেন। তখন তুকারাম কৃষ্ণ ভক্তির প্রচার করতেন। তুকারাম রচিত অভঙ্গ একটি স্বীকৃত হয়েছে। এ বিষয়ে বোম্বাইয়ের সিভিল সার্ভিস এর শ্রী সত্যেন্দ্রনাথ ঠাকুরের লেখায় তা সংগৃহীত হয়েছে। এই পরিভ্রমণের সময় তিনি অভিন্ন স্থানে বৌদ্ধ, জৈন এবং মায়াবাদীদের সঙ্গে শাস্ত্র আলোচনা করে তাদের বৈষ্ণবে পরিণত করেন। অতঃপর তিনি শ্রী জগন্নাথপুরীতে প্রত্যাবর্তন করলে কিছু পণ্ডিত ব্রাহ্মণ সহ রাজা প্রতাপরুদ্র ও তার কৃপাছায়ায় আশ্রয় গ্রহণ করেন। তখন মহাপ্রভুর বয়স 27 বছর। 28 বছর বয়সে তিনি বাংলার মালদহ জেলার গৌড় পর্যন্ত গমন করেন। সেখানে তিনি 2 ব্যক্তিত্ব সম্পন্ন ভক্ত শ্রী রূপ ও সনাতনকে সংগ্রহ করেন। তারা কানাড়ীয় ব্রাহ্মণ বংশোদ্ভূত ছিলেন। তারা হুসেন শাহর অধীনে চাকরি করতেন। তাদেরকে হুসেন শাহ দবির খাঁ ও সাকর মল্লিক উপাধিতে ভূষিত করেন। রাজ্য শাসনে তাদের আনুগত্য এবং সংস্কৃত, আরবি এবং ফার্সিতে পাণ্ডিত্যের জন্য উভয়েই গৌড়াধিপতির অত্যন্ত প্রিয়পাত্র ছিলেন। এই কারণে তারা সমাজচ্যুত হয়েছিলেন বলে পুনরায় সাধারণ হিন্দু জীবনযাপনে ফিরে আসার কোনো পথ না দেখে পরমার্থিক সাহায্যের জন্য তারা মহাপ্রভুকে পুরীতে পত্র লেখেন। উত্তরে মহাপ্রভু জানান যে তিনি তাদের নিকট যাবেন এবং তাদের পরমার্থিক বিপন্নাবস্থা থেকে উদ্ধার করবেন। অতএব যখন মহাপ্রভু গৌড়ে উপস্থিত হন তখন 2 ভাই তাদের দীর্ঘ প্রতীক্ষার পর প্রার্থনা সহ মহাপ্রভুর শ্রীচরণে উপস্থিত হন। তখনই মহাপ্রভু শ্রী বৃন্দাবনে গিয়ে তার সঙ্গে তাদের সাক্ষাতের জন্য উভয়কে নির্দেশ দেন। শ্রী চৈতন্য মহাপ্রভু শান্তিপুর হয়ে আবার পুরী যান এবং যাবার পথে শান্তিপুরে তার স্নেহময়ী জননী সচিমাতার সঙ্গে আবার তার সাক্ষাৎ হয়। অতঃপর পুরীতে স্বল্প সময় অবস্থানের পর তিনি বৃন্দাবন যাত্রা করেন। এই সময় তিনি বলভদ্র ভট্টাচার্য নামে একজন ভক্তকে সঙ্গে নিয়ে যান এবং বৃন্দাবন দর্শন করেন ও প্রয়াগে গমন করেন। তখন থেকে কোরআনের শ্লোক থেকে শিক্ষা দিয়ে তিনি বহু পাঠককে বৈষ্ণব ধর্মে দীক্ষিত করেন। তাদের বংশধরেরা এখনও পাঠান বৈষ্ণব নামে পরিচিত। তখন শ্রীরূপ গোস্বামী এলাহাবাদের শ্রীমন মহাপ্রভুর শ্রীচরণ দর্শন করেন এবং 10 দিন ব্যাপী মহাপ্রভু তাকে বৈষ্ণব তত্ত্ব দর্শন শিক্ষা দেন এবং এই উদ্দেশ্যে শ্রীরূপ গোস্বামীকে তিনি বৃন্দাবন যেতে নির্দেশ দিয়ে তত্ত্বগতভাবে শুদ্ধ কৃষ্ণ ভক্তি এবং কৃষ্ণ প্রেম ব্যাখ্যার মাধ্যমে প্রথমত ভগবত তত্ত্ব বিষয়ক গ্রন্থ রচনা এবং
দ্বিতীয়ত বৈষ্ণব জগতের অন্তিম কল্যাণার্থে দ্বাপর যুগের অবসানে শ্রীরামচন্দ্রের দিব্য লীলাস্থলগুলির পুনরুদ্ধার করতে বলেন। অতএব শ্রীরূপ গোস্বামী বৃন্দাবনের উদ্দেশ্যে এলাহাবাদ ত্যাগ করেন এবং মহাপ্রভু বারাণসী যাত্রা করেন। সেখানে তিনি চন্দ্রশেখর এবং তপন মিশ্রের গৃহে প্রতিদিন ভিক্ষা করতেন। এখানেই শ্রীল সনাতন গোস্বামী মহাপ্রভুর সঙ্গে মিলিত হন এবং পরমার্থ বিষয়ে 2 মাস শিক্ষা গ্রহণ করেন। তার জীবনীকার বিশেষভাবে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এবং শ্রীরূপ ও সনাতনের শিক্ষা সম্পর্কে বিশদভাবে বর্ণনা করেছেন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাপ্রভুর সমকালীন লেখক নন, কিন্তু মহাপ্রভুর মুখ শিষ্য গোস্বামীদের কাছ থেকে তিনি তথ্য সংগ্রহ করেছিলেন। শ্রীরূপ ও সনাতনের ভ্রাতুষ্পুত্র শ্রী জীব গোস্বামী ষট সন্দর্ভ নামে এক অমূল্য গ্রন্থ আমাদের দান করে গেছেন। এই গ্রন্থে তিনি মহাপ্রভুর তথ্য দর্শন সম্বন্ধে ব্যাখ্যা করে গেছেন। আমরা ওই সমস্ত মহান ভগবত পার্ষদদের গ্রন্থ থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা সংগ্রহ করে তা সংক্ষেপে প্রকাশ করছি। বারাণসীতে অবস্থানের সময় সেখানকার এক মারাঠি ব্রাহ্মণের ঘরে আমন্ত্রিত সকল জ্ঞানী সন্ন্যাসীদের সমাবেশে মহাপ্রভুর সঙ্গে তাদের সাক্ষাৎ ও শাস্ত্র আলোচনা হয়। এই সাক্ষাৎকারে শ্রীচৈতন্য মহাপ্রভুর অলৌকিক লীলা দর্শনে সন্ন্যাসীরা তার প্রতি আকৃষ্ট হন এবং তখন মহাপ্রভুর সঙ্গে তাদের শাস্ত্র বিচার হয়। ওই সন্ন্যাসীদের নেতৃত্ব করেছিলেন তাদের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী প্রকাশানন্দ সরস্বতী। অল্পকাল বিতর্কের পর তারা মহাপ্রভুর কাছে আত্মসমর্পণ করেন এবং বলেন যে শঙ্কর ভাষ্য দ্বারা তারা বিভ্রান্ত হয়েছেন। দীর্ঘ সময় মহাপ্রভুর সঙ্গে বিরোধিতা করা শ্রেষ্ঠ জ্ঞানীদের পক্ষেও অসম্ভব ছিল, কেননা মহাপ্রভুর মধ্যে এমন কিছু ছিল যাতে তাদের হৃদয় স্পর্শ করত, তাদের অন্তর দ্রবীভূত হতো, পরমার্থিক উন্নতির জন্য তারা কান্না করত। তাই সন্ন্যাসীরা মহাপ্রভুর চরণে পড়ে যখন তার অহৈতুকী কৃপা ভিক্ষা করেন, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি সম্বন্ধে শিক্ষা দেন এবং তাদের মধ্যে বিশুদ্ধ কৃষ্ণ প্রেম সঞ্চার করেন। ফলে তারা সংকীর্ণ সাম্প্রদায়িক মনোভাব পরিত্যাগ করেন। সন্ন্যাসীরা আশ্চর্যভাবে বিষ্ণু ভক্তে পরিণত হওয়ার সমগ্র বারাণসীবাসী বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন এবং তাদের নব্য নেতা মহাপ্রভুকে নিয়ে তারা এক মহান হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান করেন। তারপর শ্রীল সনাতন গোস্বামীকে বৃন্দাবনে প্রেরণ করেন। পার্ষদ বলভদ্র সহ জঙ্গলের মধ্যে দিয়ে মহাপ্রভু আবার পুরী যান। এই সময়ে পথে মহাপ্রভু বেশ কিছু অদ্ভুত লীলা প্রদর্শন করেন। তা হল মহাপ্রভুর মুখে শ্রীকৃষ্ণ নাম কীর্তন শুনে বনের বাঘ হাতিরাও নৃত্য করতে উদ্বুদ্ধ হয়। এই সকল লীলার কথা শ্রীল বলভদ্র প্রভুর বর্ণনা থেকে জানা যায়। তখন থেকে অর্থাৎ 31 বছর বয়স থেকে 48 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ টোটা গোপীনাথের মন্দিরে অন্তর্ধান লীলা পর্যন্ত শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীতে কাশী মিশ্রের বাড়িতে সর্বদা বাস করতেন। এই 18 বছর তার শ্রীকৃষ্ণ বিরহে অতিবাহিত হয়েছিল। তখন তিনি অসংখ্য ভগবত ভক্ত দ্বারা পরিবেষ্টিত ছিলেন। এই সকল ভক্তগণ ছিলেন সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, যারা সাধারণের তুলনায় সকলেই ছিলেন নির্মল চিত্ত, শাস্ত্রজ্ঞ, ভগবত ভক্তি নিষ্ঠ এবং শ্রী রাধাকৃষ্ণের চিন্ময় প্রেমে ভাবাবিষ্ট। মহাপ্রভুর নদিয়ায় অবস্থানকালে পুরুষোত্তম আচার্য নামে এক বিখ্যাত শ্রীরূপ দামোদর বারাণসীতে মহাপ্রভুর সঙ্গে মিলিত হন এবং তার সচিব রূপে তার সেবা লাভ করেন। সুতরাং বিশুদ্ধ ও তত্ত্বানুগ বলে শ্রী স্বরূপ দামোদরের দ্বারা স্বীকৃত না হলে কোনো দার্শনিক বা কবির কোনো রচনা বা প্রবন্ধই মহাপ্রভুর কাছে উত্থাপিত হতো না। রায় রামানন্দ ছিলেন তার দ্বিতীয় সঙ্গী। ভগবত উপাসনার কোনো বিশেষ প্রসঙ্গে মহাপ্রভু ভাবাবিষ্ট হলে তিনি ও স্বরূপ দামোদর উভয়েই তাকে শাস্ত্র থেকে স্তব এবং বন্দনাদি পাঠ করে শোনাতেন। পরমানন্দ পুরী ছিলেন তার ধর্ম বিষয়ক উপদেষ্টা। বিভিন্ন জীবনীকারগণ তার শত শত অদ্ভুত লীলা বর্ণনা করেছেন।
আমাদের মতে তা এখানে পুনরায় উল্লেখ করা নিষ্প্রয়োজন। তখন মহাপ্রভু নিদ্রা যেতেন অতি অল্প। দিবারাত্র তিনি ভাবাবেশে অপ্রাকৃত রাজ্যের সুদূর দেশে চলে যেতেন এবং তার গুণমুগ্ধ ভক্তমণ্ডলী তাকে পরিবেষ্টন করে এইসব অদ্ভুত দিব্য লীলাবলী দর্শন করতেন। সে সময় তিনি কৃষ্ণ উপাসনা করতেন, বৃন্দাবনে ভগবত প্রেম প্রচারকদের পত্রের মাধ্যমে উপদেশ দিতেন এবং সাক্ষাৎ প্রার্থী নূতন পরমার্থীদের কৃষ্ণ উপদেশ করতেন। তিনি নৃত্য গীতের মাধ্যমে ভাবাবিষ্ট হয়ে সমাধিষ্ঠ হতেন। যারা তাকে দর্শন করতেন তাদেরই দৃঢ় বিশ্বাস হতো যে মানব জাতির ঐত্যন্তিক কল্যাণ সাধনে সর্বাঙ্গ সুন্দর ভগবান স্বয়ং এই ধরাধামে অবতরণ করেছেন। তিনি তার মাতাকে ভালোবাসতেন এবং যারা নদিয়ায় যেত তাদের সঙ্গে প্রায়ই তিনি তার মাতার জন্য মহাপ্রসাদ প্রেরণ করতেন। তার স্বভাব ছিল অত্যন্ত মধুর। তিনি ছিলেন দৈন্যতার মূর্ত প্রতীক। যেই তার সংস্পর্শে আসত তার মাধুর্যমণ্ডিত সেই শ্রীরূপ দর্শনে আনন্দ লাভ করত। তিনি মন্নিত্যানন্দ প্রভুকে বাংলায় ভগবত প্রেম প্রচারে নিয়োগ করেন এবং উত্তরে ভগবত প্রেম প্রচারের জন্য তিনি তার বৃন্দাবনের 6 জন শিষ্যকে প্রেরণ করেন, যারা পূত ভগবত ভাবনাময় জীবন থেকে সরে গিয়ে বিপথগামী হয়। সেই সকল শিষ্যকেই তিনি শাস্তি দান করেন। ছোট হরিদাসের ক্ষেত্রে বিশেষভাবে তিনি এই দৃষ্টান্ত স্থাপন করেন। যারা তার নিকট যথার্থভাবে আরতি প্রকাশ করত তাদের উপযুক্ত উপদেশ প্রদানে তিনি কখনো কুণ্ঠা বোধ করতেন না। শ্রীল রঘুনাথ দাস গোস্বামীকে শিক্ষাদানের সময় এটি পরিলক্ষিত হয়। বড় হরিদাসের প্রতি তার ব্যবহার, সমস্ত ভগবত ভক্তের প্রতি তার ঐকান্তিক অনুরাগ প্রকাশ এবং পরমার্থিক ভ্রাতৃত্বে জাতি এবং বৈষম্যের প্রতি তার বিরোধী মনোভাব প্রকাশিত। কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান সম্বন্ধে গ্রন্থ রচনা করতে তার শিষ্যদের মহাপ্রভু উপদেশ প্রদান করেন। তার অনুগামীরা আজ পর্যন্ত এই দায়িত্ব পালন করে চলেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর দেওয়া এই তত্ত্ব দর্শন যেমন বিশদ তেমনই গভীর তাৎপর্যপূর্ণ। বস্তুত শ্রী চৈতন্য জীবন দর্শন বৃহত্তম, অভ্রান্ত ও গুরু পরম্পরা হওয়ায় সবচেয়ে সঙ্গতিপূর্ণ। যৌবনে পণ্ডিত্যের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু বিখ্যাত হলেও তিনি শিক্ষাষ্টক নামে 8টি মাত্র শ্লোক রচনা করে গেছেন। এই অপূর্ব 8টি শ্লোকের মধ্যে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তিম শিক্ষা ও তার জীবন দর্শন প্রকাশিত হয়েছে। এই অমূল্য শ্লোকগুলি হল: প্রথম, চিত্তরূপ দর্শনের পরিমার্জনকারী, ভবরূপ মহাদাবাগ্নির নির্বাপনকারী, জীবের মঙ্গলরূপ কৈরব চন্দ্রিকা বিতরণকারী, বিদ্যাবধূর জীবনস্বরূপ আনন্দ সমুদ্রের বর্ধনকারী, পদে পদে পূর্ণামৃতা সাধন স্বরূপ এবং সর্বস্বরূপের শীতলকারী শ্রীকৃষ্ণ সংকীর্তন বিশেষ রূপে জয়যুক্ত হোক। দ্বিতীয়, হে ভগবান, তোমার পবিত্র নামই কেবল সকল মঙ্গল বিধান করতে পারেন। এই জন্য কৃষ্ণ, গোবিন্দ আদি তোমার 1,00,000 কোটি নাম আছে। এই নামে তুমি তোমার সর্বশক্তি অর্পণ করেছ। এই নাম সংকীর্তনের জন্য তুমি কোনো বিধি নিষেধ পর্যন্ত রাখনি। হে প্রভু, জীবের জন্য এইরূপ কৃপা করে তুমি তোমার নামকে সুলভ করেছ। তথাপি আমার নামাপরাধ রূপ দুর্দৈব এরূপ করেছে যে তোমার সুলভ নামে আমার অনুরাগ জন্মাতে দেয় না। তৃতীয়, যিনি তৃণাপেক্ষা আপনাকে ক্ষুদ্র জ্ঞান করেন, যিনি তরুর ন্যায় সহিষ্ণু হন, নিজে মানশূন্য ও অপর লোককে সম্মান করেন, তিনি সদা সংকীর্তনের অধিকারী। চতুর্থ, হে জগদীশ, আমি ধন জন বা সুন্দরী কবিতা কামনা করি না। আমি কেবল এই প্রার্থনা করি যে জন্মে জন্মে তোমাতেই যেন আমার অহৈতুকী ভক্তি থাকে। পঞ্চম, হে নন্দন নন্দন, আমি তোমার নিত্য কিঙ্কর হয়েও সকর্ম বিপাকে বিষম ভবসমুদ্রে পতিত হয়েছি। তুমি কৃপাপূর্বক আমাকে তোমার পাদপদ্মস্থিত ধূলি সদৃশ চিন্তা করো। ষষ্ঠ, হে নাথ, তোমার নাম গ্রহণে কবে আমার নয়ন যুগল গলদশ্রুধারায় শোভিত হবে, বাক্য নিঃসরণকালে বদনে গদগদ স্বর নির্গত হবে এবং আমার সমস্ত শরীর পুলকিত হবে। সপ্তম,
হে গোবিন্দ, তোমার অদর্শনে আমার নিমেঘ সকল যুগবৎ বোধ হচ্ছে, চক্ষু থেকে অশ্রু বর্ষিত হচ্ছে এবং সমস্ত জগৎ শূন্য প্রায় বোধ হচ্ছে। অষ্টম, এই পাদরতা দাসীকে কৃষ্ণ আলিঙ্গন পূর্বক পেষণ করুন অথবা অদর্শন দ্বারা মর্মাহতই করুন। তিনি আমার সঙ্গে যেরূপ আচরণই করুক না কেন, তিনি অপর কেহ নন, তিনি আমারই প্রাণনাথ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।